ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এশিয়া কাপের ব্যর্থতাকে পেছনে ফেলে দারুণ জয় তুলে নিল টিম টাইগার্স। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপট দেখায় ক্রিকেটাররা। আগে বল করে নাসুমের ঘূর্ণিতে মাত্র 150 রানেই আটকে যায় রশিদ খানরা। এরপর ব্যাট হাতে বাকি কাজটা সারেন তানজিদ তামিম, জাকের আলী অনিকরা। আফগানদের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বিপদের মুখে সোহানের জোড়া ছক্কা, রিশাদের বাউন্ডারিতে এলো কাঙ্ক্ষিত জয়। এর আগে তামিম ইমনের মারকুটে ব্যাটিংয়ে জোড়া 50, 109 রানের ওপেনিং জুটি। ইমনের বিদায়, এরপর রশিদ খানের বোলিং তোপে এলোমেলো বাংলাদেশ 9 রান তুলতে হারায় 6 উইকেট। যদিও সোহান রিশাদের ব্যাটে শেষ পর্যন্ত পথ হারায়নি টাইগাররা। আফগানিস্তানের দেয়া 152 রানের লক্ষ্যে টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। দেখে শুনে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তারা। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে বাংলাদেশ তোলে 50 রান। দলীয় 50 পেরিয়ে শতকও তুলে নেন ইমন তামিমরা। এর মাঝেই 35 বল থেকে দারুণভাবে ব্যক্তিগত 50 তুলে নেন পারভেজ ইমন। সমান 35 বল থেকে 50 আদায় করেন তানজিদ তামিম। এর পরপরই 54 রান করে বিদায় নেন ইমন। ইমনের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রশিদ খানের তোপের মুখে পড়ে একে একে উইকেট হারান সাইফ হাসান, তানজিদ তামিম, জাকের আলী, শামীম পাটোয়ারিরা। 109 রানে প্রথম উইকেট হারানোর পর 117 রানে গিয়েই নেই 5 উইকেট। 118 রানে গিয়ে ষষ্ঠ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। জয় থেকে তখনও 34 রান দূরে থাকা টাইগারদের পথ দেখান নুরুল হাসান সোহান, সঙ্গী রিশাদ হোসেন। আফগানরা বারবার ভয় দেখালেও শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-20তে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে বোলিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ খান। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ক্লিন বোল্ড ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের 25 রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। টাইগাররা দ্বিতীয় উইকেট শিকার করে তানজিম সাকিবের হাত ধরে। সাকিবের বলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক আফগান ওপেনার সিদ্দিকুল্লাহ আতাল। 31 রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। হাস্যকর রান আউটে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দেন আফগানরা। মুস্তাফিজুর রহমানের বল মোকাবিলার পর রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান রহমানুল্লাহ গুরবাজ ও দারুইস রসুলি। ফিজ দ্রুত বল পাঠিয়ে দেন জাকের আলী অনিকের হাতে। প্রথম দফায় ভুল করলেও দ্বিতীয় চেষ্টায় সহজে রান আউট সম্পন্ন করেন জাকের।